একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রশংসা করতে লাগলেন খুব, আয়েশার সামনে খুব বেশি প্রশংসা। তখন বলছেন ফাদরাকানে মাইদুরকে নেশা মিনাল গীরাতে, তখন আমার খুব রাগ লেগেছে যে কি আমার সতীনের যে মরে গেছে বুড়ি, আর তার এত প্রশংসা কেন? ফাকুল, তো আমি বললাম লাকাদ আকাবাকাল্লাহু ইয়া রাসূল আল্লাহ মিন আজুজিন মিন আজাইজে কুরাইশ, আপনাকে আল্লাহ কত সুন্দরী আর সুশ্রী আর কুমারী যুবতী স্ত্রী দিয়েছেন, আর সে তো ছিল বুড়ি, একটা আজুজ। বলছেন আজুজ বুড়ি, কুরাইশের এমন বুড়ির বুড়ি, বলছে হামারা সাদকাইন, যখন বয়স হইলে গালটালে দাগ হয়ে যায়, হয় না হয় না, হ্যাঁ দাগ হয়ে যায়। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আয়েশার, কত আয়েশাকে ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরও বলছে ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পাল্টে গেছে রাগে। আরে কি বলো তুমি, তাকে বুড়ি বলো তুমি, তাকে বলো তার গালে দাগ পড়ে গেছে, আর সে একটা বুড়ি মানুষ, তার কথা বলছেন আপনি, রেগে গেছেন। এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা পাল্টে গেছে, লাম আরাহু তাগাইয়ারা ইনদা শাইইন কাত্তু, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এইরকম পরিবর্তন হতো না, একমাত্র কখন, ইল্লা ইনদা নুজুল ওহী, আসলে ওহীর ভারে এত ভারাক্রান্ত হয়ে যেতেন যে ওহীর সময় চেহারাটা পাল্টে যেত, ফিগার দেখলে বোঝা যেত যে স্বাভাবিক অবস্থায় নেই, অস্বাভাবিক চেহারা। আর কখন আও ইন্দাল মাখিলাতি, আর যখন আকাশে মেঘমালা দেখতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভীত হতেন যে হাত্তা ইয়ালাম রাহমাতুন আও আযাব, যে আসলে এই মেঘমালাতে আল্লাহর রহমত আছে, বৃষ্টি উপকারী বৃষ্টি হবে, নাকি আযাব আছে, যে আযাব আগুনের বর্ষণ হতে যাচ্ছে। কারণ এমনও জাতি ছিল, যেই জাতি যখন আকাশে মেঘ দেখেছিল তখন তারা কি বলেছিল, সূরা আহকাফে রয়েছে, ফালাম্মা রাহু আরিজা মুস্তাকবিলা আউদিয়াতিহিম, এই এমন দেশে যে আপনার ওবল খালি এমটি কোয়ার্টার, এমন আর ওমান আর সৌদি আরবের বর্ডারে যে আছে না আরাম করে এলাকা, যেগুলো বলা হচ্ছে শুধু ডিজার্ট, শুধু আপনার মরুভূমি আর মরুভূমি, কোনো জনবস্তি সেখানে নেই। এসব এলাকায় ছিল আদ সম্প্রদায়ের এলাকা, আদ সম্প্রদায় প্রাচীন যুগে। আদ সম্প্রদায়ের নবী কে ছিলেন? হ্যাঁ, ওয়াইলা সামুদ আখাম হুদান, সামুদ এই যে আপনার আল ওলা এখানে নিয়মের কাছে হচ্ছে সামুদের এলাকা আল ওলাতে, জি। আর ওয়াইলা আদিন আখাহম হুদান, আদ সম্প্রদায়কে হেদায়েতের জন্য আল্লাহ তাদের স্বজাতি থেকে হুদ আলাইহিস সালাম পাঠিয়েছেন, তো হুদ আলাইহিস সালাম ছিলেন। তো এই জাতি যখন ঈমান নিয়ে আসলো না, আর আকাশে দেখেছে মেঘ, তো আরবদের তো এখনও দেখছেন, যদি মেঘ দেখে কি যে খুশি, কারণ বছরকে বছর তো মেঘ বৃষ্টি দেখেনি, তাই না? তো যখন মেঘ দেখেছে কত যে খুশি, যে হাদা আর মুমতার, এই যে বর্ষা হবেই, বর্ষা হবে আজকে। কিন্তু আল্লাহ বলছেন বালহা মাস্তাজালতুম বিহি, ইয়েতে বর্ষা বৃষ্টি নেই, রহমত নেই, তোমরা যে তাড়াহুড়া লাগিয়ে দিয়েছিলে, নবীকে চ্যালেঞ্জ করছিলে যে হুদ এত যে বলছো, ধমক দিচ্ছ যে তোমরা যদি ঈমান না নিয়ে আসো তো আকাশ থেকে আযাব নেমে আসবে, তো ধ্বংস করে দেওয়া হবে, কোথায় নিয়ে আসো? রিহুন, এমন ঝঞ্ঝা বায়ু রয়েছে, ঝড় তুফান রয়েছে, ফিহা আযাবুন আলিম, তাতে মর্মান্তিক আযাব, শাস্তি রয়েছে, মেঘ থেকেও শাস্তি নামতে পারে। এই ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন, আমাদের মতো নয়, তখন খুব ভয়ে কাঁপতেন, ভীত হতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ এটা যেন আযাব না হয়, রহমত হয়। মুসনাদ আহমদে হাদিস হয়েছে, আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন।